সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম ব্যবসা করে উন্নতির চূড়ায় উঠতে হলে কোন গ্রহ শুভ থাকলে কোন ব্যবসা ভালো চলে। দর্শক, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে বা আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে কোন গ্রহ ভালো থাকলে কোন ব্যবসাটি ভালো চলে, সেই আলোকে আজকে আমি এই অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি। অনুষ্ঠানটি না টেনে পুরো জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা ব্যবসা করে সফলতার চূড়ায় উঠতে হলে কোন গ্রহ শুভ থাকলে কোন ব্যবসা ভালো চলে। দর্শক, আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলো সম্পর্কে জেনে নেব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, এই রেখাটিকে বলে হৃদয় রেখা, এই রেখাটিকে বলে ভাগ্য রেখা। যেটা আমরা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও যারা দেখে থাকি তারা প্রায় প্রত্যেকেই এই প্রধান রেখাগুলো সম্পর্কে অবগত আছি বা আছেন। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাতের কোন গ্রহ শুভ থাকলে কোন ব্যবসা ভালো চলে। তো আমরা প্রথমে আলোচনা করব রবি গ্রহকে নিয়ে। তো রবি প্রথমে জেনে নেব রবি শুভ আছে কিনা। রবি শুভ থাকলে কিভাবে বুঝবেন? হাতের এই যে আঙ্গুল, এই আঙ্গুলটিকে বলে অনামিকা আঙ্গুল। এই অনামিকা আঙ্গুলের এইভাবে একটি রেখা টানুন মধ্যমা আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলের মাঝ থেকে, কনিষ্ঠা এবং অনামিকার মাঝ থেকে যে স্থানটুকু, এই যে স্থানটুকু, এই স্থানটুকু রবির মাউন্ট বা রবির স্থান হিসেবে বিবেচিত করা হয়, বিচার করা হয়। তো এই রবির স্থান যদি একটু ফোলা, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত থাকে এবং এখানে একটি রবি রেখা থাকে, রবি রেখাটি বৃহৎও হতে পারে, এভাবে বৃহৎও হতে পারে, আবার ক্ষুদ্রও হতে পারে। যাই হোক, যদি ক্ষুদ্রও হয়ে থাকে তাহলে ক্ষুদ্র রবি রেখারও অনেক গুণ থাকে। রবির স্থানে একটি ছোট্ট রেখা থাকলেই সেটি রবি রেখা, যত ছোটই হোক না কেন এই ধরনের রবি রেখা যদি থাকে তাহলে রবি শুভ। আর রবি অশুভ কিভাবে বুঝবেন? এইভাবে রবি রেখা যদি কোনো রেখা দ্বারা কেটে যায়, কিংবা রবির স্থানে যদি তিল চিহ্ন থাকে, কিংবা এক্সট্রা ক্রস চিহ্ন থাকে, কিংবা এই রবির স্থানে যদি এই ধরনের জাল চিহ্ন থাকে, কিংবা এই রবির স্থান যদি অধিক ফোলা, থলথলে, মাংসালো হয়, রবি রেখা না থাকে, কিংবা এই রবির আঙ্গুলে যদি তিল চিহ্ন থাকে, এইভাবে এক্সট্রা কর থাকে, রবির আঙ্গুলের উপরে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে রবি অশুভ। তো রবি, আমাদের আজকের আলোচনা হচ্ছে রবি শুভ থাকলে কোন ব্যবসা ভালো চলে। এই বিষয়টি নিয়ে আজকে আমাদের প্রথম আলোচনা রবিকে নিয়ে। তো রবি শুভ থাকলে কোন ব্যবসা ভালো চলে সেটি জানব। রবির শুভ ব্যবসা হচ্ছে কাঠ, কয়লা, পাথর, সুতি, রেশম, পশম, ইটের ভাটা, ঠিকাদারি, লোহার ব্যবসা, তামা, সোনা, ওকালতি, ডাক্তারি এবং স্বাধীন জীবিকা, যে জীবিকায় সম্মানের সহিত মানুষ কর্মজীবন অতিবাহিত করতে পারে, কারণ রবি হচ্ছে মান সম্মান যশ খ্যাতির কারক। এরপর আমরা দেখব চন্দ্রের স্থান। তো চন্দ্র শুভ আছে কিনা কিভাবে বুঝবো এবং চন্দ্রের স্থান কোনটা সেটা দেখব। এই যে হৃদয় রেখা, এখান থেকে মণিবদ্ধ পর্যন্ত দুটি ভাগে বিভক্ত করুন। উপরের অংশটুকু মঙ্গলের, তার পরের যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে চন্দ্রের। তো চন্দ্র শুভ থাকলে চন্দ্রের এই স্থানটা থাকবে একটু ফোলা, মাংসালো, এইভাবে
চাপ প্রয়োগ করবেন, রাবাস ডিউসড বলের মতো উঠে আসবে। চাপ প্রয়োগ করলে রাবাস ডিউসড বলের মতো উঠে আসবে, ইলাস্টিকের মতো উঠে আসবে। এখানে এই ধরনের রেখা থাকতে পারে, সেটি ভ্রমণ রেখা, এটি শুভ। একটু মাংসালো, একটু গোলাপি আভাযুক্ত যদি থাকে তাহলে চন্দ্র শুভ আছে হাতে। আর চন্দ্র অশুভ বলতে চন্দ্রের এই স্থানটায় জায়গা কম পাওয়া, এখানে একটু ছোট স্থান, জায়গা কম পাওয়া, অধিক থলথলে, একদম থলথলে মাংসালো, কিংবা এইভাবে চাপ প্রয়োগ করছেন গেড়ে যাচ্ছে, আস্তে আস্তে উঠছে, এটা চন্দ্র অশুভ। চন্দ্রে ক্রস চিহ্ন থাকলে অশুভ, চন্দ্রের তিল চিহ্ন থাকলে অশুভ, চন্দ্রে এইভাবে জাল চিহ্ন থাকলে অশুভ। যদি এই অশুভ চিহ্ন বর্জিত চন্দ্র থাকে, চন্দ্র অশুভ চিহ্ন বর্জিত যদি থাকে, তাহলে চন্দ্রের অধীনস্থ যে ব্যবসাগুলো, এই ব্যবসাগুলো কিন্তু ভালো রেজাল্ট দেয়। তো চন্দ্রের অধীনস্থ ব্যবসা কোনটি? জলের ব্যবসা, জলজ দ্রব্যের ব্যবসা, তরলের সাথে সংশ্লিষ্ট কেরোসিন বা পেট্রোল, ডিজেল, যে কোনো জুস টাইপের তরল কোনো বস্তু, জলের সঙ্গে সংশ্লিষ্ট, লঞ্চ, জাহাজ, স্টিমার, দুধের ব্যবসা, সুতি বস্ত্র, রাসায়নিক দ্রব্যের ব্যবসা, খাদ্যদ্রব্য, ট্রান্সপোর্ট, তারপর পুস্তক আদি রচনা, কবি, সাহিত্যিক, লেখালেখি, ছবি আঁকা, গান বাজনা, অধ্যাপনা এবং ব্যবসা, নৌকা, জাহাজ, স্টিমারের ব্যবসা এবং নাবিকের চাকরি, এগুলো চন্দ্রের অধীনস্থ। এগুলোতে ভালো ফল পাওয়া যায় যদি চন্দ্র শুভ থাকে। এবার আমরা জানব মঙ্গলের ব্যবসা। এই যে হাতের অংশটুকু এঁকেছি, এটুকুকে বলে মঙ্গলের স্থান। তো এই মঙ্গল যদি শুভ থাকে, তাহলে মঙ্গল, প্রথমত জানবো মঙ্গল শুভ আছে কিভাবে। মঙ্গলের এই স্থানে যদি একটু লাল গোলাপি আভাযুক্ত হয়, একটু ফোলা ফোলা ধরনের হয়, তাহলে বুঝবেন মঙ্গল হাতে শুভ আছে। এবং এই যে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা, এখানে একটু বেশি জায়গা এরকম যদি পাই, অনেকের কিন্তু দেখবেন একদম এইরকম আছে, এরকম থাকলেও কিন্তু মঙ্গল অশুভ। একদম অল্প জায়গা যদি পাই তাহলেও কিন্তু মঙ্গল অশুভ। তো এইভাবে বুঝবেন মঙ্গল শুভ আছে। তো মঙ্গল অশুভ থাকলে কিভাবে বুঝবেন? মঙ্গলের স্থানে ক্রস চিহ্ন, তিল চিহ্ন, এইভাবে জাল চিহ্ন, কিংবা মঙ্গলের স্থানে যদি এরকম জব চিহ্ন থাকে, তো লক্ষ্য করবেন এটা ফিশ সাইন আর জব চিহ্ন, মৎস্য চিহ্ন, জব চিহ্ন কিন্তু অনেকটা পাশাপাশি, এটি গুলিয়ে ফেলবেন। এটি একটু অবশ্যই সতর্কতার সহিত লক্ষ্য করবেন যে জব চিহ্ন, ফিশ সাইন কিন্তু খুব শুভ চিহ্ন। তো এই ধরনের অশুভ চিহ্ন যদি না থাকে, অর্থাৎ মঙ্গল যদি শুভ থাকে, তাহলে মঙ্গলের ব্যবসা কোনগুলো সেইগুলো আমরা একটু জেনে নেব। মঙ্গলের অধীনাধীন বা মঙ্গলের নিয়ন্ত্রণাধীন ব্যবসা কোনগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। মঙ্গলের নিয়ন্ত্রণাধীন ব্যবসা হচ্ছে যুদ্ধ বিভাগ বা পুলিশ বিভাগ, সামরিক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যবসাগুলো, কন্ট্রাক্টারি বা ইত্যাদি অনেক যে ইয়েগুলো আছে, এই সমস্ত ব্যবসাগুলো। তারপর কলকারখানার ব্যবসা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে ব্যবসা, উৎপাদনমুখী ব্যবসা, খনিজ দ্রব্যের ব্যবসা, মাটি বা মাটির সাথে সংশ্লিষ্ট ব্যবসা, ইটের ভাটা, যেমন ভূমি, গৃহ নির্মাণাধীন সামগ্রীর ব্যবসা, গৃহ নির্মাণ ইত্যাদি ব্যবসা, জমির ব্যবসা, তৈলজাত দ্রব্যের ব্যবসা, খাদ্য শস্যের ব্যবসা, অর্থাৎ মাটি থেকে উৎপাদিত কোনো বস্তুর ব্যবসা, যেটা খাদ্যশস্য, পোলট্রি, কৃষিজাত দ্রব্য ইত্যাদির ব্যবসা। মঙ্গল অভিনয়ের ব্যবসাটাকেও অভিনয় জগতের, অর্থাৎ প্রডিউসার, যেটা আমি বলেছি উৎপাদনমুখী, প্রডিউসারের যে বিষয়টা, এই ব্যবসাটাও মঙ্গলের শুভ ব্যবসা।
তারপর ডাক্তারি পেশার সঙ্গে যেটা আপনার শল্য চিকিৎসক অর্থাৎ সিজারিয়ান অপারেশন, এই জাতীয় যে কাটাকুটি যে ব্যবসাগুলো, যে ডাক্তারি পেশাগুলো অর্থাৎ সিজার বা অপারেশন, যে অপারেশনের সঙ্গে সংশ্লিষ্ট এই ধরনের ব্যবসাগুলো, এই ধরনের পেশাগুলো মঙ্গল কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে, শুভ মঙ্গল ভালো ফলাফল দিয়ে থাকে। এবার আমরা দেখব বুধের পেশা। বুধ ভালো আছে কিনা কিভাবে বুঝবো, এবং বুধ কোথায়, হাতের কোন অংশে বুধের অবস্থান সেটা সম্পর্কে জানবো। এই যে কনিষ্ঠাঙ্গুলের নিচে এই অংশটুকু বুধের। তো দেখুন, এই যে আমি এঁকেছি এই স্থানটাই কিন্তু অল্প একটু জায়গা পেয়েছে। এমনটি যদি হয় তাহলে কিন্তু বুধ অশুভ। তো বুধ শুভ কিভাবে বুঝবো, সেটি হচ্ছে এরকম, বুধের স্থানটা একটু বড় হবে, একটু মাংসালো ফোলা ফোলা থাকবে। এখানে যদি এই ধরনের রেখা থাকে ঊর্ধ্বমুখী তাহলে আরো শুভ। এই আঙ্গুলটি সোজা থাকবে, তাহলে বুধ কিন্তু শুভ। প্রক্ষান্তরে বুধ অশুভ কিভাবে বুঝবো, বুধ অশুভ থাকলে বুধের এই আঙ্গুলে এক্সট্রা কর থাকতে পারে, আঙ্গুল বাঁকা থাকতে পারে, কিংবা আঙ্গুলে তিল চিহ্ন, ক্রস চিহ্ন, মাউন্টে বুধের মাউন্টে ক্রস চিহ্ন, তিল চিহ্ন, কিংবা এই ধরনের জপ চিহ্ন, কিংবা এই বুধের স্থানে এই ধরনের জাল জাল চিহ্ন, এগুলো যদি থাকে এবং বুধের এই স্থানটা যদি ছোট হয়, হৃদয় রেখা যদি অনেক উপর থেকে ওঠে, তাহলেও বুধ অশুভ। তো বুধ শুভ থাকলে বুধ কোন ব্যবসাগুলো নিয়ন্ত্রক, অর্থাৎ বুধের পেশা, বুধ থেকে কোন পেশাগুলোকে দেখা হয়, কোন পেশাগুলো বুধ সফলতা দান করে সেটি জানব। কাগজ, প্রকাশনীর ব্যবসা, প্রেসের ব্যবসা, লেখালেখির ব্যবসা, অভিনয়, উপন্যাসিক, কবি সাহিত্যিক, তারপর নাচ গান, বই প্রকাশনা, বই বাঁধানো, বিভিন্ন এজেন্সি, স্কুল, রেস, বা তারপর আপনার শেয়ার মার্কেটিং যদিও বুধের সঙ্গে শুক্রেরও একটি সম্পর্ক রয়েছে, তবুও শেয়ার মার্কেটিং সঙ্গে শুক্রের সুপ্রভাব থাকতে হবে। শেয়ার কেনাবেচা, হোটেল ব্যবসা, এবং অর্থের সঙ্গে সংশ্লিষ্ট, যেমন অঙ্কশাস্ত্র বুধ নিয়ন্ত্রণ করে, অর্থের সাথে সংশ্লিষ্ট যেমন ব্যাংক, বিমা, এনজিও, তারপর ডাক্তারি পেশা, খুব বেটার পেশা ডাক্তারি পেশা কিন্তু সম্পূর্ণরূপে বুধ নিয়ন্ত্রিত। চিকিৎসা, ওষুধ, মেডিসিন, তারপর বৈজ্ঞানিক যে বিষয়গুলো, এই সমস্ত পেশাগুলো বুধ ভালো থাকলে ভালো চলে থাকে। এবার আমরা জানব বৃহস্পতি ব্যবসা সম্পর্কে। বৃহস্পতি শুভ থাকলে কোন ব্যবসাগুলো ভালো চলে, প্রথমে জানবো বৃহস্পতির অবস্থান। এই যে তর্জনী আঙ্গুল, তর্জনীর আঙ্গুলের নিচে দেখুন এই যে অংশটুকু, এই মস্তিষ্ক রেখার উপরের যে অংশটুকু, এটুকু বৃহস্পতির মাউন্ট। তো এই বৃহস্পতির মাউন্টে যদি বৃহস্পতি যদি শুভ থাকে, শুভ বলতে এখানে একটু ফোলা মাংসালো থাকবে, একটু লাল গোলাপি আভাযুক্ত থাকবে, কিংবা যদি বৃহস্পতির মাউন্টে এই ধরনের ত্রিভুজ থাকে, কিংবা এই ধরনের চতুর্ভুজ থাকে, কিংবা এই মাউন্টে যদি একটি এই ধরনের প্রপার ক্রস চিহ্ন থাকে, কিংবা মস্তিষ্ক রেখা থেকে কোনো রেখা ঊর্ধ্বগামী হয়ে বৃহস্পতিতে প্রবেশ করে, তাহলে বৃহস্পতি কিন্তু শুভ রয়েছে। প্রক্ষান্তরে অশুভ রয়েছে কিভাবে বুঝবো, বৃহস্পতির আঙ্গুলে যদি এইভাবে এক্সট্রা কোনো আড়াআড়ি রেখা থাকে, আঙ্গুলে যদি ক্রস থাকে, আঙ্গুলে যদি তিল চিহ্ন থাকে, আঙ্গুল যদি বাঁকা কৃশও থাকে, বৃহস্পতির মাউন্ট যদি ক্রস থাকে, মাউন্টে যদি তিল চিহ্ন থাকে, কিংবা এই বৃহস্পতির মাউন্টে যদি এই ধরনের, দুঃখিত, বৃহস্পতির মাউন্টে ক্রস চিহ্ন অত্যন্ত শুভ, মাফ করবেন, বৃহস্পতির মাউন্টে ক্রস চিহ্ন শুভ। তো এইখানে যদি এই ধরনের জব সাইন থাকে, কিংবা এই স্থানটা যদি কড়া পড়া থাকে, তাহলে বৃহস্পতি অশুভ রয়েছে বলে বিবেচিত হয়। তো বৃহস্পতি
শুভ থাকলে কোন ব্যবসাগুলো ভালো চলে, আমাদের আলোচ্য বিষয় তো আজকে কোন গ্রহের নিয়ন্ত্রণাধীন কোন ব্যবসা। তো বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে কোন ব্যবসাগুলো বৃহস্পতি ভালো দেয়, সেটি হচ্ছে যজন, যাজন, পাঠন, পৌরোহিত্য, পাণ্ডিত্য, খাদ্যদ্রব্য, খাদ্যশস্য, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, খাবারের দোকান, পশম, গ্রন্থ রচনা, বই রচনা, বিশেষ করে ধর্মীয় গ্রন্থাদির ব্যবসা, ধর্মীয় গ্রন্থাদি রচনা, অধ্যাপনা, মুদ্রণ অর্থাৎ প্রকাশন, কাঠ, পাথর, মনোহারী দ্রব্য, মনোহারী যে দোকানাদি রয়েছে, মনোহারী দ্রব্য, তারপর আয়কর বিভাগ, আয়কর বা বিক্রয় যে বিভাগগুলো, বিক্রয় বিভাগগুলো, ওকালতি যে পেশা বা ব্যবসা, এগুলো কিন্তু বৃহস্পতি শুভ ব্যবসা। এই বৃহস্পতি শুভ থাকলে এই ব্যবসাগুলোতে ভালো ফলাফল পাওয়া যায়, এটি জ্যোতিষশাস্ত্র মতে। এবার আমরা জানবো শনি, শনির শুভ ব্যবসা। শনি শুভ থাকলে কিভাবে বুঝবেন? হাতের এই যে অংশটুকু, এই অংশটুকু শনির মাউন্ট। যদি শনির এই স্থানে, শনির স্থানটা কিন্তু বেশি ফোলা থাকা অশুভ, হালকা ফোলা ফোলা থাকবে, এখানে কোনো ঊর্ধ্বরেখা থাকে, অর্থাৎ আবার এই যে ভাগ্যরেখা, দেখুন অনেকের ভাগ্যরেখা এইভাবে শনিতে গিয়ে উপনীত হয়। যদি ভাগ্যরেখা এইভাবে সোজাসুজি শনিতে উপনীত হয় তাহলেও শনি শুভ। শনির এই স্থানটা যদি এরকম শুভ থাকে তাহলে বুঝলেন শুভ। কিন্তু শনি অশুভ থাকলে কিভাবে বুঝবেন? আঙ্গুলে এক্সট্রা কর, আঙ্গুল বাঁকা, আঙ্গুল কোনো দিকে হেলা, এদিকে বা ওদিকে যদি বাঁকা হেলা থাকে, কিংবা আঙ্গুলে যদি তিল চিহ্ন থাকে, আঙ্গুলে যদি কোথাও ক্রস চিহ্ন থাকে, কিংবা এই শনির স্থানটা দুই পাশে, এই দুই পাশে উঁচু, মাঝে গর্ত টাইপের, খাল টাইপের যদি থাকে তাহলে শনি অশুভ। শনির স্থানে যদি ক্রস থাকে, যদি তিল চিহ্ন থাকে, যদি এই ধরনের জাল চিহ্ন থাকে তাহলে শনি অশুভ। শনির এই স্থানে যদি এরকম জব চিহ্ন থাকে, কিংবা এই স্থানটা যদি কড়া পড়া, এমন কোনো কঠিন কাজ করেন না যে কাজের জন্য হাতে কড়া পড়বে কিন্তু তবুও হাতে কড়া পড়া রয়েছে, যদি এমনটি থাকে তাহলে বুঝবেন শনি অত্যন্ত অশুভ রয়েছে। আর শনি শুভ থাকলে কোন ব্যবসাগুলো ভালো চলে এখন আমরা সেটা জানব। শনির শুভ ব্যবসা হচ্ছে কয়লা, লোহা, স্টিল, মেশিনারিজ, কালো দ্রব্যের ব্যবসা, ধাতু দ্রব্যের ব্যবসা, যানবাহন আদি, বাস ট্রাক, এই জাতীয় যানবাহন আদির ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, ট্রান্সপোর্ট এজেন্সির যে ব্যবসাগুলো, মেশিন দ্বারা উৎপাদিত বা প্রস্তুতকৃত দ্রব্যের ব্যবসা, সীসা, টিন, কন্ট্রাক্টারি, দালালি, মধ্যস্থতাকারী, অবসর, তেল, গ্যাস এবং কলকারখানার যন্ত্রপাতি, শস্যাদি, কৃষি প্রজেক্ট অর্থাৎ যে কৃষিকাজের যারা উন্নতি, কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা, সার, কীটনাশক, তারপর জমি ও বাড়ি কেনা বেচা প্রভৃতি ব্যবসা কিন্তু শুভ হয়ে থাকে যদি শনি শুভ থাকে। এবার আমরা জানব শুক্রের ব্যবসা সম্পর্কে। এবার আমরা জেনে নিই হাতের শুক্রের অবস্থান কোনটা। দেখুন হাতের এই যে অংশটুকু, এই অংশটুকু শুক্রের। যদি শুক্র শুভ থাকে, শুক্র শুভ থাকলে কিভাবে বুঝবেন? এই স্থানটা একটু বেশি পাবে, দেখুন আমি এঁকেছি, এটা কিন্তু একটু কম পেয়েছে, এই জায়গাটা একটু বেশি পাবে। এবার লক্ষ্য করুন, জায়গাটা কিন্তু একটু বেশি পেয়েছে। যদি এরকম একটু বেশি পাই, একটু ফোলা ফোলা, অধিক ফোলা ফোলা নয়, একটু ফোলা ফোলা মাংসালো থাকে, এইভাবে কোনো ঊর্ধ্বরেখা, প্রভাব রেখা, এই রেখাগুলোকে বলে প্রভাব রেখা, নিচে থেকে এই ধরনের প্রভাব রেখা যদি থাকে, কিংবা একটি দুটি এরকম দীর্ঘ রেখার দ্বারা চতুষ্কোণ চিহ্ন সৃষ্টি হয়, তাহলে শুক্র শুভ রয়েছে। এবার বুঝবেন শুক্র অশুভ থাকলে কেমন ভাবে বোঝা যায়। শুক্রের স্থানে এই ধরনের ঘন ঘন জাল চিহ্ন, ক্রস চিহ্ন,
তিল চিহ্ন যদি থাকে, শুক্র যদি ওভার ফোলা থাকে, নরম থলথলে মাংসালো অনেক মাংসযুক্ত থাকে, শুক্রের এই স্থানটা যদি এরকম একটু কম জায়গা পাই, তাহলে শুক্র অশুভ রয়েছে। শুক্র শুভ থাকলে কোন ব্যবসাগুলো ভালো চলে আমাদের এখন আমরা জেনে নেব। শুক্র শুভ থাকলে মনোহারী দ্রব্যাদির ব্যবসা, ফুলের ব্যবসা, সুগন্ধি বস্তু, সুগন্ধি দ্রব্য, থিয়েটার, সিনেমা, নাটক, অভিনয়, শিল্পকলা, শিল্প রচনা, লেখালেখি, গুরুগিরি, পূজাপাঠ, অভিনয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রডিউসার, তারপর অর্থলগ্নি ব্যবসা, অর্থলগ্নি যেমন শেয়ার বাজারের ব্যবসা, সেটা আমি আগেই বলেছি, শেয়ার বাজার শুক্র এবং বুধের যৌথ বিচার প্রযোজ্য শেয়ার মার্কেটের জন্য। এটি করে থাকে অ্যাস্ট্রোলজার মহোদয়রা। এই দুটি গ্রহ থেকে শেয়ার বাজারের শুভ অশুভ ফল দেখে থাকে। তো এই যে ব্যবসাগুলো, এগুলো শুক্রের ব্যবসা। তো এবার আমরা জানবো রাহুর ব্যবসা। রাহু মূলত এবার প্রথমে জানতে হবে রাহু কোথায়, রাহুর অবস্থান কোথায়। হাতের এই যে অংশটুকু, এইটুকু রাহুর অংশ। দেখুন এই যে আমি যতটুকু এঁকেছি এটুকু কিন্তু রাহু অশুভ, খুব কম জায়গা পেয়েছে এখানে। রাহুর শুভ থাকতে হলে খুব খারাপ হয়ে গেল আঁকাটা, দুঃখিত দর্শক বন্ধু। এই যে এরকম একটু উঁচু জায়গা বেশি থাকবে এখানে, বৃদ্ধাঙ্গুল থেকে এখানে একটু বেশি জায়গা থাকবে। এই স্থানটা ফোলা ফোলা থাকবে, ফোলা থাকবে, তাহলে রাহু অশুভ। প্রক্ষান্তরে রাহু, দুঃখিত, এরকম ফোলা মাংসালো থাকলে রাহু শুভ। প্রক্ষান্তরে রাহু অশুভ থাকলে কিভাবে বুঝবেন? অসংখ্য হিজি হিজি এরকম হিজিবিজি রেখা থাকতে পারে, তাহলে রাহু অশুভ। আবার অনেক সময় এইভাবে রাহু থেকে রেখা বেরিয়ে ঊর্ধ্ব দিকে যায়, এটাও রাহু অশুভ। রাহুর স্থানে যদি এই ধরনের জাল চিহ্ন থাকে, মনে রাখবেন মই চিহ্ন আর জাল চিহ্ন কিন্তু গুলিয়ে ফেলবেন না। রাহুর স্থানে অনেকের মই চিহ্ন থাকে, তো এই ধরনের অশুভ চিহ্ন যদি থাকে, যদি রাহুর স্থানে এরকম ক্রস থাকে কিংবা এই ধরনের তিল চিহ্ন থাকে, তাহলে কিন্তু রাহু অশুভ। তো রাহু শুভ থাকলে কোন ব্যবসাগুলো ভালো চলে আমরা সেটা জানব, যে রাহুর শুভ ব্যবসা কোনটি। রাহুর শুভ ব্যবসার মধ্যে রয়েছে কলকারখানা, লৌহজাত দ্রব্য, চামড়া, পলিথিন, রসায়ন, শিল্পজাত দ্রব্য, ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প কারখানার যে ইন্ডাস্ট্রি, এজেন্সি, দালালি, কন্ট্রাক্টারি, শল্য চিকিৎসক, আইন বিভাগ, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, মিলিটারি বিভাগ। যদিও গোয়েন্দা বিভাগ সর্বোচ্চ সফলতা কেতুর থেকে আসে, তবুও রাহুর থেকেও কিছু ফলাফল প্রাপ্ত হওয়া যায়। শল্য চিকিৎসক অর্থাৎ সিজারিয়ান চিকিৎসক, তো চিকিৎসা পেশাটা বেশি কন্ট্রোল করে সাপোর্ট দেয় বুধ, কিন্তু সেটা চিকিৎসক, কিন্তু সিজারিয়ান বা অপারেশনের যে বিষয়গুলো রাহু শুভ থাকলে এই ডাক্তারদের এই পেশাগুলো কিন্তু ভালো চলে। তো এবার আমরা কেতু সম্পর্কে জানবো। কেতু, কেতু হাতের কোন স্থানটি কেতুর সেটি প্রথমে জানতে হবে। হাতের এই যে মিডিল পজিশনটা, এই যে মিডিল পজিশনটা, এটি হচ্ছে কেতুর স্থান। কেতু শুভ থাকলে ভাগ্যরেখা স্ট্রেট থাকবে, ভাগ্যরেখা কাটাকাটি থাকবে না। যদি ভাগ্যরেখা স্ট্রেট থাকে, এই স্থানে কোনো অশুভ চিহ্ন না থাকে, তাহলে কেতু শুভ রয়েছে। আর অশুভ আছে কিভাবে বুঝবেন? এই স্থানটাই যদি হাতের মধ্যে অধিক গর্ত থাকে, তাহলেও কেতু অশুভ। আবার হাতের যদি একেবারেই জল না দাঁড়ায়, একদম ফোলা থাকে, একদম জলই দাঁড়াচ্ছে না, সেটাও কেতু অশুভ। এইভাবে ভাগ্যরেখা যদি কোনো রেখা দ্বারা কর্তিত হয়, সেটা রাহুর স্থান থেকেও এসেও হতে পারে, কিংবা ভাগ্যরেখা এইভাবে কাটতে কাটতে ওঠে, কিংবা ভাগ্যরেখা এরকম আঁকা বাঁকা ওঠে, তাহলেও কেতু অশুভ। তো কেতু, হাতে কেতু যদি শুভ থাকে, তাহলে কোন পেশা বা কোন ব্যবসাগুলো ভালো চলে, এবার আমরা সেটা সম্পর্কে ধারণা নেব। কেতুর ব্যবসা হচ্ছে জমি সংক্রান্ত ব্যবসা, কেনা বেচার ব্যবসা, দালালি ব্যবসা, কন্ট্রাক্টারি ব্যবসা, দৈহিক কাজ অর্থাৎ দৈহিক
শ্রম, এই ব্যবসা, কালো দ্রব্যের ব্যবসা, লোহা, কয়লা, আলকাতরা, স্টিলের ব্যবসা, তারপর আপনার অপ্রত্যাশিতভাবে অর্থ আসে এমন কাজ কিন্তু, অর্থাৎ ফাটকা জাতীয় কাজ, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ লটারির মতো ফাটকা যে ব্যবসাগুলো, অনেকটা কেতু শুভ থাকলে তারা এই জাতীয় ব্যবসাগুলো, এই জাতীয় হঠাৎ প্রাপ্তি, এই জাতীয়গুলো কিন্তু পেয়ে থাকে। দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো বিষয় নির্ভর, বিষয়বস্তু নির্ভর ভিডিও উপস্থাপন করবার জন্য। আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেবার সর্বাত্মক চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।